প্রো এসটা এটাতে টাচ রাইট? টাচ নাই কোনোটাতেই। এই যে এটা তো এখানে কোনো টাচ নেই, টাচ নেই। এটা বাটন, এটাও বাটন, একই জিনিস। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ রাজ। আই হোপ আপনারা সব অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আর এখন বাজতেছে হচ্ছে 1:52। আর আমি এখন আছি হচ্ছে আপনার ঢাকা ভার্সিটি এরিয়াতে। আপনার সাইডের ভিউ দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর আজকে যাচ্ছি হচ্ছে আপনার মোটো অটোতে ফর রিজন যে আমার একটা কমিউনিকেটর লাগবে। সো ওই কমিউনিকেটর নেওয়ার জন্যই হচ্ছে আমি আজকে বের হয়েছি। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে আমি ব্লগ করতে পারি নাই, আগের ব্লগগুলোই আপলোড দিচ্ছি। তো এখন বেশি কথা বলে ব্লগটা বড় করবো না আসলে। আর এখানে অনেক নয়েজ, যা কথা হবে মোটো ব্লগিংয়ে। আর ওইখানে মোটোতে যে আপনাদের কোন কমিউনিকেটরটা নিচ্ছি অবশ্যই আপনারা তখনে ডেসক্রিপশন দেখে বুঝেও গেছেন, তাও আপনাদেরকে দেখাই দিব। আজকে হচ্ছে জাস্ট এমনি দেখাবো যে আমি কি কোনটা নিচ্ছি, আর রিভিউটা পরে থাকবে ইনশাল্লাহ। তো কথা হচ্ছে মোটো ব্লগিংয়ে যাচ্ছি হচ্ছে মোটো অটোতে, যেটা আমি ফার্স্টে আপনাদেরকে বলে দিলাম। এখন হচ্ছে সংসদ ভবনের কাছে রুট, এটার নাম কি আগারগাঁও সামনে। এই তো রুটটার নাম জানি না আসলে, চন্দ্রিমা উদ্যানের পাশে। তো যাচ্ছি হচ্ছে মোটো অটোতে মিরপুর 60 ফিটে মোটো অটোতে যাওয়ার একটাই রিজন, আমি দীর্ঘদিন ধরে প্ল্যানিং করতেছি যে আমার একটা কমিউনিকেটর অনেক বেশি নেসেসারি। সো এটা নেওয়ার জন্যই আমার বাজেট হয়ে উঠতেছিল না। এখন কোন কমিউনিকেটরটা নিব আসলে সেটাও এখনও ডিসিশন নেওয়া হয়নি। হ্যাঁ, তো যাই যে দেখি বাজেটের মধ্যে যেটা হয় আর যেটা প্রেফারেবল মনে হয়। tmax আপনারা হয়তো এতক্ষণে যেটা নিয়েছি সেটা থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছেন, বাট আমি এই মুহূর্তে শিওর না আসলে। তো যাই হোক, আমি যাই আগে ওইখানে যেয়ে দেখি কোনটা আমার জন্য মানে বেটার হয়। আরে 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 অলমোস্ট চলে আসছি, বাট আমি পিছনে রেখে চলে আসছি। আবার ইউটার্ন নিয়ে যেতে হবে সামনে। ওকে, এই তো জেবিএক্স এর একটু সামনে হচ্ছে। জেবিএক্স দেখলেই তো মনে হয় ভাই আমার, আপনারা যারা জানেন আমার এত ড্রিম ছিল জেবিএক্স এর। এই তো মোটো অটো, এখানে পার্ক করি। ওকে, দ্যাটস গুড। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? টিমএক্স এ প্রো এসটা আছে না, কি যেন বলে নামটা? হ্যাঁ, এস প্রোটা। প্রো এসটা এটাতে টাচ রাইট? টাচ নাই কোনোটাতেই। এই যে এটা তো এখানে কোনো টাচ নেই, টাচ নেই। এটা বাটন, এটাও বাটন, একই জিনিস। আচ্ছা আচ্ছা। এটা 99% অ্যাড্রেস, এনে ব্লু কালার, এনে ব্ল্যাক কালার। আচ্ছা, আর ভাই আমার জন্য প্রেফারেবল একটা ভালো দেখে কোনটা মনে হয় দেন তো, এর থেকে ভালো কোনটা আছে? আচ্ছা বের করেন তো ভাই। আচ্ছা দেখি কোনটা নেই, তারপরে কথা হচ্ছে।
বাবা ইউই হেলমেটগুলোর একটা ছবি তুলে আমাকে দাও। এখান থেকে শুরু করে ওই পর্যন্ত যেগুলো আছে সবগুলো ছবি তুলে আমাকে দাও। আমার ফ্রেন্ড চাইছে বস নামা তুলো উঠায় তুলো এই সব পেও ছবিগুলো দাও আমি তাহলে ছবিগুলো পাঠাই। ভাই তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। বেশ আসেন ভাই ইনশাআল্লাহ ভাই, এবার আমি কম রাখবো না। ইনশাআল্লাহ ভাই যাবে। আচ্ছা ভালো থাকেন ভাই, আল্লাহ হাফেজ। আমার ইয়াতে কি বলে আরে হেলমেটের মধ্যে টিমেক্সটা লাগানোর পর আমার মাথাটা মানে হেলমেটের ওজন আরও 50 কেজি বেড়ে গেছে। মনে হচ্ছে আর কি যে মাথার মধ্যে একটা বস্তা টানতেছি। তো এটা নিয়ে আমি অলরেডি আমার বাসায় ফ্যামিলি মেম্বারের সাথে কথাও বললাম। এটা টিমেক্স পুরো রিভিউটা এখন আমি দিতে পারছি না, আরও কথা বলবো, গান টান শুনবো, তখন জাস্ট মাত্র কানেক্ট করে আপনি মোটামুটি একটু কথা বলছি আর গান শুনছি, একটু মানে কোয়ালিটি ইজ টু মাচ গুড, এটা প্রেফার করা যায়। এই ছিল ব্যাপার। আর হলো যে এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। এটার নেওয়ার রিজন ছিল আমি দেখা যায় আমার অনেক ফোন কলস আসে, তারপরে হচ্ছে দেখা যায় সিটিতে যারা থাকেন বসে থাকতে যে সবারই অনেক বেশি বোরিং লাগে। এটা নিলে হয়তো আপনাদের বোরিংও লাগবে না। আর আমি রিসেন্টলি চিন্তা করছি ঈদের পরে আমি ট্যুরও দিব, তো সেক্ষেত্রে আমি যদি ট্যুর দেই, গ্রুপ ট্যুর দিব। রিসেন্টলি আমি বললাম, আপনারা দেখছেন আমি গোপালগঞ্জ গিয়েছিলাম একটা গ্রুপের সাথে। তো কমিউনিকেটর থাকাটা যে কত জরুরি সেটা মানে না বললেই নয় আসলে। দাঁড়ান আমি আপনাদেরকে একটু জাস্ট আমার মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাই দিই আমাকে কেমন লাগতেছে আসলে। এখানে একটু থামি, হ্যাঁ একটু থেমে আপনাদের জাস্ট দেখাই দিই যে আমার যেহেতু মোবাইল বের করতেছে আপনাদেরকে দেখাইও দিই। আমি একটা S22 মোবাইল নিয়েছি স্যামসাংয়ের, আর হচ্ছে 14 Pro Max। এটাও রিসেন্টলি মানে 2 দিনই হলো চেঞ্জ করছি। আমি আগে 14 Proটা ইউজ করতাম, এখন হচ্ছে এটা নিয়েছি। যাই হোক, যেটা দেখানোর মেন বিষয় এখন হচ্ছে এই যে ক্যামেরাটা, ফ্রন্ট ক্যামেরা কোথায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন এই হচ্ছে আমার tmax S Pro, যেটা S Pro আর হচ্ছে ক্যামেরা, এই দুটা মিলে। আর এটার ওজন তো 900 গ্রামের বা 800 গ্রামের কাছাকাছি। আর এই হচ্ছে এটা কত গ্রামের আমার জানা নেই, আর GoPro এটারও ওয়েটটা জানা নেই। তো এই ছিল ব্যাপার, একটা ছবিও তুলে নিই। ওকে রান, এই ছিল ব্যাপার। আর এটার বললামই তো, এটা রিভিউ আপনাদেরকে আমি দিব। আর বেশ কিছুদিন ইউজ করি, 1 উইক অ্যাটলিস্ট ইউজ করি, 1 উইক বা 1 মান্থ ইউজ করার পর আমি এটা রিভিউ আপনাদেরকে দিব ইনশাল্লাহ। আর আমার কাছে যতটুকু মনে হয়েছে সাউন্ড কোয়ালিটি ইজ টু মাচ গুড। আপনারা যে কেউ নিতে পারবেন। আর যারা গ্রুপ ট্যুর করেন তাদের জন্য তো এটা অনেক বেশি নেসেসারি। আমি একদমই গ্রুপ ট্যুর করি না, আমার জন্য অত বেশি নেসেসারি ছিল না। তাও এখন যে দেখা যায় আমার অনেক কল আছে, স্টিল আমি কলে কানেক্টেড। আর হচ্ছে আমার হচ্ছে বোরিং লাগে যখন হচ্ছে দেখা যায় যে ট্রাফিকে থাকে, যে এখন ট্রাফিকে বসে আছি, হালকা সাউন্ডে গান টান শুনলাম। আর হচ্ছে যখন হাইওয়েতে রাইড করি, যখন বোরিং লাগবে তখন ধোয়া টোয়া অন করে মোবাইলে ধোয়া টোয়া শুনতে থাকলাম, সুরা টুরা শুনলাম, রাইট, তখন আর বোরিংনেসটা কিন্তু লাগবে না। তো এই ছিল এটার ব্যাপার। এটা অনেক ভালো কোয়ালিটির একটা কমিউনিকেটর, এটার নাম ঢাকা অনেক ভালো। তো আপনাদেরকে এটা প্রেফার করা যায় আসলে। আপনারা চাইলে এটা নিতে পারেন। ও আমার এই রোডটাতে আসলে মনে হয় যে আমি দেশের বাইরে কোনো একটা কান্ট্রিতে চলে আসছি। জাস্ট এত ভালো লাগে এই রোডটা, এত বেশি ভালো লাগে। জাস্ট লুক এট দ্য বিউটি ইন দিস রোড। হ্যাঁ, আর মেট্রো রেলে তো যেতে তো আরও বেশি ভালো লাগে। যা গিয়ে আর কথা বাড়াবো না, এখানে আবার সিগন্যাল না, আমি কিন্তু সাইড দিয়ে চলে যেতে পারি। যে বাসগুলো এত বেশি খারাপ, ওরা আটকে দিয়ে যে
আটকায় দিয়ে যেতে দিবে না, ও কিন্তু এদিকে যাবে না, আসলে যাবে, এই যে আটকায় দিয়ে বসে আছে। ওকে, তো বের হয়ে আসলাম, তো আর কথা বাড়াবো না, এই ছিল ব্যাপার। আর আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো পার্ট ভালো লাগে আপনাদের ফ্রেন্ডদের সাথে, কারোর সাথে, বাইকিং কমিউনিটির কারোর সাথে আপনাদের জানানোর ইচ্ছা, এটা রিভিউ অনেক গাড়ি চলে আসবে, আমি রিভিউটা দিয়ে দিব ইনশাল্লাহ। ওটা আসলে আরও বেশি হেল্প হবে আপনাদের, যে আমি কেমন কী পাচ্ছি, কী অবস্থা। এটার গ্যারান্টি, আর একটা কথা বলার ছিল, এটার গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই ছিল না, হ্যাঁ নেই আসলে। একটা লেক্সিনের আছে, ওটা হচ্ছে 1 ইয়ার ওয়ারেন্টি আছে। হ্যাঁ, লেক্সিনের ওটার প্রাইস আবার অনেক বেশি, 13,000 টাকা। তো ওটার থেকে আমি মনে করি এটা মানে এত মানুষ ইউজ করছে, এত মানুষের রিভিউ দেখছি, তো অনেক বেশি ভালো লাগছে। আচ্ছা, বিদায় নিতেও নেওয়া হচ্ছিল না। তো যাই হোক, এই ছিল ব্যাপার। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য সুস্থতা কামনা করুন। অনেক দিন পর ব্লগ করলাম, আসলে ব্লগ আসা হয় আমার সিকনেসের কারণে। আমি তো বলেই দিলাম প্রথমে যে আমি সিকনেসের কারণে আপনার অনেকগুলো ব্লগ জমা ছিল। আর এটা আমি আপনাদেরকে একটা রিলসের মাধ্যমে জানিয়েও দিছি যে আমি একটু সিকনেসের কারণে আমার অলমোস্ট 10 ডেজের উপরে হবে আমি ব্লগ করতেছিলাম না, মানে আপলোড হচ্ছিল না। আমার ব্লগ এডিট করাও হয় নাই, মানে ব্লগ করা আছে বাট এডিট করে আপলোড করা হয়ে উঠতেছিল না। তো এখন এটা আপলোড হতে হতে আপনারা সবাই আমাকে কন্টিনিউয়াস পাবেন আর কি। এরপর এটার আগে আরেকটা ব্লগ আসবে, তো এটা আস্তে আস্তে আপনারা হয়তো জেনে যাবেন আরও ব্যাপার। তো যাক গিয়ে এই ছিল ব্যাপার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।